এই পরিবর্তনের পরে যারা দায়িত্বে আসছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, তাদের ভিতরে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে আমরা দেখতে পাচ্ছি। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি পরিবর্তন হয়েছে, যেই পরিবর্তনের জন্য দীর্ঘ 17টি বছর এদেশের সর্বস্তরের মানুষ প্রত্যাশা ছিল যে তারা ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে। তো আমরা বিগত 17টি বছর কিন্তু গণতান্ত্রিক আন্দোলন আমরা করে আসছি। বিএনপির নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, জামাত ইসলামী, বিএনপি সহ আমরা সবাই কাজ করে আসছি। তো আমরা এই আন্দোলনের পরিপূর্ণতা পেয়েছে বিগত 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের একটা সমঝোতা হয়ে গিয়েছিল যে শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিলেন যে কোনো কোটা থাকবে না। তো পরে আমরা দেখলাম যে আদালতের মাধ্যমে এই কোটা ইস্যুটা আবার নতুন করে সৃষ্টি হয়েছে। আদালতের একটা এই রিটের কারণেই কিন্তু আন্দোলনটা নতুন করে দানা বাঁধছে এবং এদেশের যারা গণতন্ত্রকামী, যারা এই কোটার বিরুদ্ধে মেধার বিকাশের জন্য যারা কাজ করছে, আমাদের যুব সমাজের ভিতরে সিংহভাগই আজকে বেকার। আজকে তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে তারা পাশ করছেন, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। বিগত 17টি বছরে দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারের কারণে আমাদের সমস্ত কলকারখানা, মিল থেকে শুরু করে সমস্ত কর্মক্ষেত্রগুলো যেন একবারে পুরো বন্ধ্যাত্ব নেমে এসেছে। তো ঠিক সেই সময়ে মেধার মূল্যায়নের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে। তার মধ্য দিয়ে একটা পরিবর্তন এসেছে। আমরা দেখেছি সেই পরিবর্তনের জায়গাতে আমরা নতুন একটা সরকার পেয়েছি এবং বিগত ফ্যাসিবাদী শক্তি তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাদের দোসররা আজকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আছে। আমাদের আজকে প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বিগত 17টি বছর যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, গুম খুনের সৃষ্টি করেছে, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে ভঙ্গুর করে দিতে হবে। তাদের অর্থনৈতিকভাবে মেরুদণ্ডকে যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের এই উদ্দেশ্য সাধন হবে না। আমরা দেখেছি যে এই বিগত 14, 18 এবং 24-এর নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। 14 সালে বিনা ভোটে হাসিনা ক্ষমতা গ্রহণ করেছে, নতুন সরকার তারা গঠন করেছে এবং একটা উদ্ভট সরকার আমরা দেখেছিলাম, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। আর জাতীয় পার্টি তারা সরকারেও ছিল, তারা বিরোধী দলেও ছিল। এটা একটা অদ্ভুত, পৃথিবীর কোথাও এমন অবস্থা হয়নি। সেখানে নির্বাচন হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, দিনের ভোট রাতে ডাকাতি করা হয়েছে, চুরি করা হয়েছে। তো আমরা এর মধ্য দিয়ে যে পরিবর্তন আসছে, আমরা এখানে ছাত্রদেরকে সামনে রেখেই কিন্তু আন্দোলনটা আমরা করেছি। বিগত 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা একদিনে হয়নি। এই আন্দোলনের পিছনে দীর্ঘ 17টি বছরের গুম খুন, হামলা মামলা, নির্যাতন, নিপীড়নের ইতিহাস। আমাদের লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের সদস্য নাইম হাওলাদার, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই কিন্তু 5 তারিখের এই আমরা নতুন সূর্যোদয় ঘটিয়েছি। কিন্তু আমরা দেখেছি যে এই পরিবর্তনের পরে যারা দায়িত্বে আসছেন, যারা ক্ষমতায় গিয়েছেন, তাদের ভিতরে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে একজন ভাগ্যবান ব্যক্তি এবং এই পরিবর্তনে অন্যান্যদের মতো তিনিও কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু তিনিও যথেষ্ট। তিনি যদি 5 তারিখে যদি গণ অভ্যুত্থান না হতো, তাহলে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী শক্তি তাকে কিন্তু 666 কোটি টাকা তাকে কিন্তু জরিমানা করছিল, তাকে কারাদণ্ড দেওয়ার মতো অবস্থা করেছে, তাকে জেলে যেতে হতো। আমি মনে করি যে আওয়ামী লীগের যে দুঃশাসনের শিকার থেকে তিনি রক্ষা পেয়েছেন। এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন, তারা ঠিক মতো তাদের যে কার্যক্রম, এটা হওয়া উচিত ছিল যে তারা একটা নিয়ম মাফিক, রুটিন মাফিক তারা কাজ করবে এবং একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য তারা কাজ করে যাবে। কিন্তু আমরা দেখছি যে অতি কথন, অতি বলা এবং তারা সকালে একটা, বিকালে আর একটা, দুপুরে আর একটা, একজন উপদেষ্টা একটা বিষয় নিয়ে কথা বলেন। যেই উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলা দরকার না, সেই উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলেন। যেই উপদেষ্টাদের দেখা গেছে যে একটা তারা প্রতিযোগিতায় নেমেছেন টক শোতে যাওয়ার, টিভি টক শোতে যাওয়ার, মুখ দেখানোর জন্য মানুষকে, তারা অস্থির হয়ে যাচ্ছেন। তো এরপরে যারা এই আজকে আন্দোলনের থেকে সম্মুখ সারিতে যারা ছিলেন ছাত্রদের, তারা উপদেষ্টা হয়েছেন, তারা অনেকটা ভালো করেছেন। কিন্তু এই একই সাথে আমরা নতুন যে একটা প্রোপাগান্ডা দেখছি যে তারা নতুন রাজনৈতিক দল করার একটা অভিলাষ তাদের মধ্যে আসছে, একটা কিংস পার্টি। আজকে অনেকগুলো পত্রিকাতে নিয়ে প্রতিবেদন আছে। আমরা আসলে রাষ্ট্রের তত্ত্বাবধানে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার, যারা একটা সুষ্ঠু নির্বাচন
এবং একটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন, ওথ নিয়েছেন, শপথ করেছেন, সংবিধানকে সমুন্নত রাখার কথা বলেছেন, তারা আজকে ক্ষমতা গ্রহণের পরে তারা এখন নতুন রাজনৈতিক দল করার জন্য যে অভিলাষ, এটা জনগণ মেনে নেবে না। এদেরকে স্বাগত জানানোর কোনো সুযোগ নেই। এটা আসলে একটা সুদূর প্রসারী একটা চক্রান্তের ফসল।